মুসলমান গো, আজকে আমি বলতে চাই এটা বিবিকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, তবে তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে আল্লাহ তাআলার ইবাদত বজায় রাখতে হবে। রাখতে হবে না? হবে না? রাখতে হবে। এই মুসলমান আব্বা জান ভাই জানেরা, একটাবার চিন্তা করো, আল্লাহ তাআলা আল্লাহ পাক যাকে আপনার বলা হয়েছে আপনার ফেরেশতাদের সর্দার মালাইকা বানিয়ে দিয়েছিল, ইবলিস শয়তান কেবলমাত্র আদম নবীকে তাজিমি সাজদা না করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে লানতের তক করে দিল, আর তাকে যেন বাবা জাহান্নামে লিডার বানিয়ে দিল, শয়তানের লিডার বানিয়ে দিল। আল্লাহ তাআলা আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 1 সূরা বাকারা বলা হয়েছে বাকারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছিলেন ও ফেরেশতারা রে, তোমরা আদমকে তাজিমি সাজদা করো, সবাই করলো, ইবলিস করলো না। এ মুসলমান গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে লানতের তাক করে দিল। চিন্তা করে দেখুন, আপনি আমি তো আজকে যদি আল্লাহ তাআলা আল্লাহ পাক ফেরেশতাদের সর্দার থেকে যদি আজকে শয়তানের লিডার বানিয়ে দিতে পারেন, যদি একটা তাজিমি সাজদা না করার কারণে তাহলে আমরা তাআব্বুদি সাজদা করি না, আল্লাহকে সাজদা করি না, তাহলে মুসলমান গো কোন আশাতে কেমন করে জান্নাতের দাবিদার হলো? কেমন করে গো? কিতাবের মধ্যে প্রমাণ, ইবলিস শয়তান এত সাজদা করেছে, যদি জমিনে বিছানো যেত তো কোথাও ফাঁকা থাকতো না। আর শিয়া সম্প্রদায়েরা বলে যে সব জায়গায় সাজদা করেছে, না, বলছে ও এত সাজদা করেছে যদি বিছানো যেত তো কোথাও খালি থাকতো না। এই মুসলমান গো, আব্বা জান ভাই জানেরা, আচ্ছা শোনো শোনো, নামাজ না পড়লে কবরে কি হবে? এইদিকে একবার আগিয়ে যাও। তবে আজকে আব্বা গো, অনেক আমার ভাই, অনেক আমার মা আজকে কথাটা বলবে আজকে আমার সংসারে বড় অভাব, এর জন্য বাইরে যেতে হয় হুজুর, এর জন্য নামাজ পড়তে পারি না। অনেক মা বলবে আমার বাড়িতে বেটা বেটি আছে, এর জন্য নামাজ পড়তে পারি না বাচ্চা ছেলের কারণে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, একটাবার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীকে ফলো করুন। এ মুসলমান গো, আমাদের কারো বাড়িতে পোশাকের কি কমি আছে? একটু জোরে বলতে হবে। কারো বাড়িতে আমাদের কাপড়ের অভাব আছে? অভাব নেই, কিন্তু নামাজি নামাজির অভাব। কিন্তু বাবা গো, ও মদিনাতুল মানওয়ারাতে নবী পাকের সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ আনসারী গো, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেমন ছিল গো মা? এ মা বোনেরা গো, আজকে যারা বলো যে আমি কাজের জন্য নামাজ পড়তে পারি না, বাচ্চা ছেলের জন্য নামাজ পড়তে পারি না, আব্বা জান ভাই যারা একটু ভালো করে শোনো, আল্লাহর নবীর সাহাবীর বাড়িতে দুটো বাচ্চা বাচ্চা বেটা রয়েছে গো। মুসলমান, একটার বয়স একবার বলা হয়েছে 7 বছর, একটার বয়স 10 বছর। এ মুসলমান গো, আমার আব্বা জান ভাই জানেরা, আপনার বিবি আর স্বামী মোট 4 জন, কিন্তু বাড়িতে কাপড়ের সংখ্যা হলো আর নামাজি হলো 2 খানা। কয়খানা? 2 খানা। কাপড় একটা, নামাজির সংখ্যা 2টা, আর দুটা তো নাবালক বেটা। তাহলে তারা নামাজ কি পড়েনি? এ মা বোনেরা গো, আব্বা জান ভাই জানেরা, পা দুটো আগে দিন যুবক ভাই হাত দিয়ে বলতে চাও তাই নামাজ পড়ুন। ও নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী গো, একটা আব্বার কাপড়ে 2 জন কেমন করে নামাজ পড়তো? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে একটা গর্ত করেছিল, নামাজের সময় ওই গর্তের ভিতরে নিজের বিবিকে অলঙ্গ রাখতো, আর যেন পোশাকটা পরে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে চলে যেত। নামাজ পড়ে তাড়াতাড়ি আসতো এবং পড়তে পড়তে প্রবেশ করে নিচে নাঙ্গা হয়ে আব্বার বলা হয়েছে, এ মুসলমান গো, হযরত আব্দুল্লাহ আনসারী নিজের বিবিকে পোশাক দিত, নামাজ পড়ে নিত। মা গো,
এ আব্বা জানেরা গো, একদিন আপনার 2 দিন কেটে যায়। একদিনের ঘটনা, আল্লাহ নবীর সাহাবীরা বললেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ পড়ে, তবে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নবী গো, আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না। আপনার দোয়ার আগতি যেন বাড়ি চলে যায়। হে বাবারা, আব্বা জান ভাই জানেরা গো, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না। বলল না ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না। আমার নবী মুস্তাফা বললেন, ও সাহাবীরা, তোমরা আবার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে কেউ কথা বলিও না। কেন বললেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, হাবিবি গো, আমি আপনাকে জগতের মধ্যে ভ্রমণ করে নাই, পাঠাই না। যদিও বা পাঠিয়েছি দয়ার সাগর করে, রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছি। ও দরদি নবী বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা কেউ আমার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলিও না, আমি রাসূল দেখব। বাস পরের দিন হযরত আব্দুল্লাহ আনসারী ওই রকম নামাজ পড়লেন, মুনাজাত না করে বাড়ি বাড়ি। আহলে হাদিস ফারাজি এলাকায় আছে গো, আছে। এরা এটাকে নেওয়ার পরে কি বলে জানেন? বলে দোয়া করা কোথাও নেই, বলে না কি গো? বলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিবে। কোন বাপের বেটা থাকলে সৃষ্টিতে ভুলটা ধরিয়ে দেয়, বলে এটা তো আপনি বললেন কোথাও নাই। দেখবেন এই যে দোয়া, হযরত আব্দুল্লাহ আনসারী উনি ওনার পরিস্থিতির কারণে চলে যেতেন। কারণটা কি আপনাদের না বললে বুঝতে পারবেন না। হযরত আব্দুল্লাহ আনসারী দোয়া না করে চলে যেতেন, তো নবী আমার দেখলেন আব্দুল্লাহ আনসারী দোয়া না করে চলে গেল। নবী আমার নামাজ সম্পন্ন করে দোয়া করে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আব্দুল্লাহ আনসারী যাওয়ার পরে পোশাকখানা নিজের বেবিকে দিয়েছেন এবং গর্ততে নাঙ্গা অবস্থায়, উলঙ্গ অবস্থায় উনি আছেন। বিবি বাইরে এসে ওযু বানিয়ে নামাজ পড়ছে। নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আওয়াজ করলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে 3 বার আওয়াজ করলেন। নবী আবার 3 বার সালাম দিলেন, সালামের উত্তর পেলেন না। নবী আমার কাউকে কিছু না বলে যেতেন। আব্দুল্লাহ আনসারীর বিবি সঙ্গে সঙ্গে গর্তে প্রবেশ করার পর পোশাক দিলেন এবং দেওয়ার পরে উনি আপনার কি করেছিলেন? বললেন যে নবী এসেছিল, 3 বার ডাক দিয়েছে, সালাম দিয়েছে, উত্তর দিতে পারেনি। তো হযরত আব্দুল্লাহ আনসারী নবী যে পথ দিয়ে গিয়েছিলেন, যেতে যেতে নবীকে দেখতে পেয়ে পিছন থেকে পা মোবারক জড়িয়ে ধরলেন। নবী আমার বলছেন, বলে আব্দুল্লাহ আনসারী, আজকে তুমি কেন ফজরের, নবী কিন্তু জানেন, জানার পরে জিজ্ঞাসা করছেন। এবার বললেন, বলে হুজুর, নবী যদি জানতেন তো কেন জিজ্ঞাসা করলেন নাকি গো? হ্যাঁ, প্রশ্ন জাগবে না? আচ্ছা বলেন তো, আমার বেটা বেটি যখন হাঁটতে শিখে কথা বলতে পারে, বাপ মা দাদা দাদি এরা জিজ্ঞাসা করে না, করে না? হ্যাঁ গো, বেটা ভাই নাতি তোমার নাম কি, বলে না কি গো? একটু জোরে বলতে হবে, বলে না? বলে না? বলে, বলো তোমার নাম কি? আচ্ছা বাপ মা দাদা দাদি জানে না যে নাম কি? জানে। কেন জিজ্ঞাসা করলো? বলছে যখন ওই সন্তানের জবান দ্বারাতে শুনবে তো বাপ মা আনন্দিত হয় না দুঃখ পায়? আনন্দিত হয়। আজকে নবী জানার পরে কেন জিজ্ঞাসা করলেন? এবার বলবেন মৌলভী সাহেব নবী যে জানেন, দলিল দেন। বলে কোরআন খোলো। কোরআনের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিল। নবী কখনো গায়বের খবর দিতে কৃপণতা বখিলতা করেন না। একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। বর্তমান সবাই দেখবেন বর্তমানের একজন গোপাল ভাট বেরিয়েছে, বাড়ায়নি? তার নাম কি গো? হ্যাঁ, কারি ইয়াসিন। কারি লাগো ক্যারি। এই ডাব তো গোপাল ভাট সে মাদ্রাসা পড়া জামানায় কি চুরি করতো? ডাব চুরি আর মাদ্রাসায় পয়সা পড়ে সে এখন সে ঈমান চুরি করে না? করে না? করে। ও ঠিক মতন কোনটা মুস্তাহাব এটাও বের হয় না। কলকাতার দিকে এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন, ওখানকার ফুরফুরা শরীফের একজন বক্তা, যাই হোক নামটা বলছি না, উনি গাড়ি কিয়াম করলেন, বসে আছে। ওকে জিজ্ঞাসা করা হলো এক স্টেজে
যে কিয়াম করা কি? তো বলছে যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তা আমি বলবো মুস্তাহানা না, মুস্তাহাসা ও মুস্তাহা, এটা বের হয় না। মুস্তাহানা না বলে কোনো শব্দই নাই হাদিসে। কি গো আছে কোন শব্দ নাই হাদিসে? আর আজকে বলে যে মুস্তাহানা না, মুস্তাহাব ও মুস্তাহাসান কি হলো? এই মুসলমান দাবতো আজকে সে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে ঈমানকে চুরি করে। অতএব এদের কাছ থেকে আমাদের ঈমান বাঁচাতে হবে, হবে না হবে না? আচ্ছা, আপনারা একটা নতুন জিনিস শুনেছেন? বাংলাদেশের একটা আহলে হাদিস খবিশ বক্তা, ওকে গাল দিলে গুনাহ হবে না। আচ্ছা, আমরা বলেন তো যে কোরআনগুলো আমাদের বাপ দাদা পড়েছে, পড়ার পরে যে কোরআনগুলো ছিঁড়ে গেছে, পৃষ্ঠাগুলো আমরা কি করেছি? যত্ন সহকারে রেখে দিয়েছি, তাই না? আরে কি বলেছে শুনবেন? শুনবেন গো? কে কে শুনবেন? হাত তুলে বলেন। সবাই শুনবেন। একটা পাঠবো না, আমি ওটা ভিডিওটা বের করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान सोने काले पाक नामे मुहम्मद, हरदम ज़बान सोने शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ভিডিওটা আমি দিচ্ছি, আপনারা শুনেন। পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছে আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। এবার কি বলবেন? এই ধরনের কোন বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে, যাবে? জি না। এই ধরনের কোন বক্তব্য আছে না নাই গো? এই রকমের কোন ভণ্ড বক্তব্য শোনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরতে ওসমান গনি জামানা থেকে কোরআন যদি কোন আপনার ছিঁড়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওটাকে যত্ন সহকারে পাল্লে উঁচু জায়গায় রেখে দাও, আর না হলে যেমনটা করে কবর দাও, কবরস্থানে দাফন করো। আরে গোপাল ভাই, আরে যে এরা মিলে আজকে আপনার মানুষের ঈমানটা চুরি করছে। বলে দেখবেন মানুষ যখন খুব রাগে একটা কথা বলে যে মৌলবীর আগে জাহান্নাম যাবে, বলে না? বলে না? কথাটা সত্য কথা। কোথায় আছে জানেন? কোরআনুল মাজিদ প্রথম নম্বর পারা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 26। আল্লাহ বলেন যে সঠিক কোরআন পড়ে তরজমা করে, যেটা আমি প্রথমে বলেছি, সঠিক কোরআন পড়বে, সঠিক তরজমা করবে, জান্নাত যাবে। কোরআন পড়বে, সঠিক তরজমা করবে, ভুলের জন্য জাহান্নামে যাবে। এবার বলেন তো, সাধারণ মানুষ কোরআন পড়লেও পড়লো কিন্তু তরজমা করে না, করে? তাহলে মৌলবীরাই করে। তুই মৌলবীরাই জান্নাত যাবে, মৌলবীরাই জাহান্নামে যাবে। কথা মিথ্যা নয়। এবার বলবেন কোন মৌলবী জান্নাত যাবে, কোন মৌলবী জাহান্নাম যাবে, কেমন করে বুঝবো? উঠান হাদিস। নবী আবার বললেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, সবাই দুটোকে যাবে কেবল মাত্র একটা দল ব্যতীত। সাহাবাগণ বসে আছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী বলুন ওই দলটা কোন দল? নবী আবার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবুহু, যেই দলে আমি এবং আমার সাহাবাগণ সর্ববাদীগণ রয়েছে, ওই দলটাই হলো জান্নাতি। জোরে বলেন। তো নবীকে ভালোবাসলে সুন্নি হানাফিরাই
বাসিল নবী প্যার করলে সুন্নি হানাফিরাই করে নবীর সম্মানার্থে দরুদ সালাম সুন্নি হানাফিরাই করে ওলি যদি মেরে থাকে সুন্নি রাই মেরে থাকে মুসলমান অতএব আমাদের সচেতন হওয়া দরকার অতএব আমাদেরকে এই ধরনের আলেম ওলামার বক্তব্য থেকে বিরত থাকা দরকার এই ধরনের আজকে আলেমদেরকে আজকে বয়কট করা দরকার কিন্তু দেখবেন যুবকেরা কিছু বোঝে না যুবকেরা কিছু আছে বোঝে না বলবে বাপ দাদা যা করলো সব ভুল আমিও বলবো যে বাপ দাদা যেটা করলো সব ভুল নাই একটা ভুল তোর মতো ছেলেকে জন্ম দেওয়াটাই ভুল বলে আজ জন্ম নেওয়ার পরে ইউটিউব দেখা ফেসবুক দেখার পরে বলে বাপ দাদা যা করলো সব ভুল আরে আগেকার মানুষেরা বলে গ্রামে কবে বালা মুসিবত আসবে এখন তুই কেন তোর বাপ হইলো পারবে না যে কবে বালা মুসিবত আসবে বল পারবে পারবে না আগেকার মানুষের ঈমানি জজবা ছিল পাওয়ার ছিল এই মুসলমান তো যেই হোক বিষয়টা বলছিলাম কবরের ওইদিকে একটা বার আগিয়ে যাই এই আজকে যে দুয়ার কথাটা বললাম এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যার ভিডিওটা দেখালাম শোনালাম এই কি বলেছে বলে আমি কোরআন হাদিস গবেষণা করে হাত তুলে দোয়া করার কথা পেলাম না আবার আরেকটা কথা বলেছে আমি 6 মাস 1 বছর যাব কোরআন হাদিস গবেষণা করে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালেমা কোথাও পেলাম না বলেছে না বলেনি শুনেননি আপনারা শুনেছেন আসুন দোয়া করার কথা ওই কিতাবে আছে কোন দলটা জান্নাতে আপনাদের বলতে হবে আমি বলবো না কোরআন মাজিদ পারা নাম্বার 11 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই ইস্তাজিব লাকুম আল্লাহ বলেন হে বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নেব জোরে বলেন কত নাম্বার পারায় বললাম 11 নম্বর পারা করা হাফেজ যদি থাকেন তো দেখে নেবেন আর এবার দোয়া করা হাদিস আছে আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে বলা হয়েছে দুআ মাকুল ইবাদ দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ আচ্ছা বলেন আমার হাতটা যদি কেটে নেয় আমার বাঁচার সম্ভাবনা আছে না নাই গো আছে পাটা কাটলে বাঁচার সম্ভাবনা আছে আজকে আমার যদি মাথার মগজটাকে বের করে দেয় আমার বাঁচার সম্ভাবনা থাকবে থাকবে না তো আল্লাহ রাসূল হাদিসটাকে বলেছেন দুআ মাকুল ইবাদ দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ তাহলে আজকে দোয়া করতে হবে না হবে না কোরআন বলল দোয়া করতে করব না বাদ দিব তো জোরে বলতে হবে করব হাদিস বললেন দোয়া করতে করব না বাদ দিব করব এবার আসুন দোয়া করতে করতে আমরা ওসিলা দিয়ে দোয়া করি না আল্লাহ নবীর ওসিলায় পাঁচবার জাতের ওসিলায় সাহাবীদের ওসিলায় দোয়া করি এটা কি হবে নাকি উঠান কোরআন কি বলে আমি বলবো না কোরআন বলবে কোরআন তোমারও বাপের ডায়েরি লয় আমারও বাপের লাই নাকি আল্লাহর বাণী কোরআন মাজিদ পারা নাম্বার 6 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা ওসিলার বাংলা অর্থ হলো মাধ্যম সাহায্য এ মুসলমান আজ বলুন আল্লাহ বলছেন হে বান্দা বান্দীরা তোমরা দোয়া করো এবং ওসিলা মাধ্যম তালাশ করো আজকে দেখবেন এই যে গোপাল ভাট আর ও আপনার শৌকত এরা আজকে আপনার ওহাবী দেওবন্দীরা আজকে ফতোয়া লাগাচ্ছে বলে সবে বরাতে হালুয়া রুটি দিন করে তৈরি করা বিদআত ও হারাম বলে না বলে আর আমার ওদিকের একটা বক্তা আছে নামটা কি মুমতাজ জুল এই বকে শুধু ভুল বুঝলেন এর নাম মুমতাজুল এই বকে শুধু ভুল আজ এই মুমতাজুল ইও বলছে যে সবে বরাতের হালুয়া রুটি দিন করে করা বিদআত শিরক আচ্ছা বলেন তো সাধারণ একটা নলেজে প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে আর যদি আমি দিতে বলবেন যে মৌলভীর মুখের ভাষা কত খারাপ রে বলবেন আচ্ছা এই যে সবে বরাতের হালুয়া রুটি আমরা দিন করে করি নিয়াত করে করি এই নিয়াত করার কথা হাদিস কোরআনে আছে না আছে উঠান বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠা প্রথম হাদিস আল্লাহ রাসূল বলেন ইন্নামা আমালু বিন্নিয়াত প্রত্যেকটা মানুষের কাজে চাহে খারাপ হোক চাহে ভালো হোক একটা না একটা উদ্দেশ্য নিয়ত আছে না নাই আছে এই পৃষ্ঠায় এই হাদিসটাই কি পেলাম শুধু নিয়ত করার কথা কিন্তু এখনো পেলাম না যে অন্তরে করব না মুখে করব এটা পেলাম না এই কিতাব বুখারীতে মধ্যে প্রমাণ আরেকটি জায়গার মধ্যে আল্লাহ নবী বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল আমাল বি আরকান নবী বলছেন তাসদিক বিল কলব ইকরার বিল লিসান আমাল বি আরকান তোমরা কলব মানে কলব লিসান মানে
জবান, তোমরা কালবেও নিয়াত করো, জবানেও প্রকাশ করো, ওই হাদিসের উপরে তোমরা আমল করো। জোরে বলে। নবী বললেন, প্রথমে কি বুঝলেন যে নিয়াত করতে হবে, পরে নবী বললেন যে অন্তরেও করো, মুখেও করো, এই হাদিসের উপর আমল করো, নাকি? আর এই মুমতাজুল বকে শুধু ভুল, আজকে সে ফতোয়া দিচ্ছে, বলে দিন করে সবে বরাতে হালুয়া রুটি তৈরি করা বিদআত হারাম, শিরক বলে ফতোয়া দেয়। আচ্ছা বলেন তো, আজকে যদি তার কথা মান্য করা যায়, ও মুসলমান দাবি প্রমাণ নিজেকে করতে পারবে না? পারবে না। বলে কেমন করে? আচ্ছা বলেন, আজ আমি মেনে যদিও নি, অনেক কিছুক্ষণের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য মেনে নিলাম, ও কি এটা প্রমাণ করার জন্য, কিন্তু আমি হাকিকাতে মানলাম না, বোঝানোর জন্য বলছি। ধরেন আমি মেনে নিলাম যে এটা গুনার কাজ, হারাম হবে, আমি মানলাম, কিছুটার জন্য, বোঝানোর জন্য। এবার বলেন, দিন করার জন্য এটা যদি বিদআত হয়, হারাম হয়, আর বাপের সাথে ওর মার যখন বিয়ে হইলো, দিন করে না পালিয়ে গিয়ে, দিন করে, খুব ভালো করে, এই যদি সবে বরাতের হালুয়া রুটি দিন করে করার কারণে বিদআত হারাম ওকে বলে, বাপের সাথে তোর মার যখন বিয়ে হলো, দিন করে হলো, তো বিয়েটা হালাল হলো না হারাম হলো? তাহলে ওটাও হারাম হবে। আর ওটা যদি হারাম হয়, যে সন্তানটা হলো ওটা হালাল জাদা হবে না হারাম জাদা? হারাম জাদা। এই যখন বলতে যাবে তো মৌলবীর ভাষা কত খারাপ বলে না, বলে। ওটাই মুসলমান, এই ধরনের আজকে ঈমান চোর ওদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করি, আর কবরের ঘটনা দিকে একটু এগিয়ে যায়। আল্লাহু সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আব্দুল্লাহ আনসারী বাবা, আপনার একটা পোশাকে দুইজন নামাজ পড়েছিল, এখানেই বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়িয়ে ধরে কান্না করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার একটা পোশাকে দুইজন নামাজ পড়লাম, নবী গো, এই জন্য আমি দোয়া না করে বাড়ি চলে আসি গো। আল্লাহ নবীর দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরেছিলেন। মুসলমান গো, তবু সাহাবীরা কত কষ্টে নামাজ পড়লো গো। মা গো, আব্বা জান, ভাই জানেরা, আজ অনেকের আব্বা আছে গো, অনেকের মা কবরে শুয়ে আছে রে যুবক, অনেকের মা কবর থেকে কুপড়ে ফুপড়ে কান্দে, অনেকের আব্বা কবর থেকে কান্দে, কেঁদে কেঁদে বলে, ওরে আমার বেটা, ওরে আমার বেটি, আমি মা তোকে কত কষ্ট করে জন্ম দিয়েছিলাম, আজকে আমি কবরের মধ্যে চলে এসেছি রে বেটা, বেটা রে, বেটি রে, আজকে আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না, বেটা রে, বেটি রে, আমি মা তোমরা সর্বদা ইবাদত করো, দোয়া করো। এ মুসলমান আব্বা জান, ভাই জানেরা গো, আব্বাজি, আজকে আমরা দোয়া করাটা শিখলাম না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার পবিত্র কালামুল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলে যে কোন সন্তানেরা গো, আজকে আপনার যে কোন সন্তানেরা, আপনার বলা হয়েছে বাবার কবরে, মার কবরের পাশে গিয়ে দোয়া করবে, আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া করবে, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ওই দেখো, ওই দেখো, মানব জাতি সৃষ্টি করতে মানা করেছিল রে, ওই দেখো, ওই দেখো, আজকে জানো আমি আল্লাহর দরবারে আমাকে দয়ালু বললো, দাতা বললো রে, ফেরেশতারা রে, আজকে দেখ আমাকে দয়ালু দাতা বললো, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার বাবার কবরে আযাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন
বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা গো, আজকে একটু আগিয়ে যাও, যখন মানুষ মারা যাবে গো, সঙ্গে সঙ্গে ঘর থেকে বারান্দায় বাই করে দেয়, সুন্দর করে গোসল বানিয়ে দাও। আব্বা গো, বাবা ভাই জানেরা, পৃথিবী জীবিত অবস্থাতে আজকে কত দামি দামি পারফিউম মাখলো, পৃথিবীতে জিন্দা অবস্থায় দামি দামি সেন্ট গোলা মাখলো, দামি দামি কাপড় পোশাক পরলো, বিভিন্ন রং বেরঙের পোশাক পরলো গো। আব্বা গো, যখন আপনার যখন নিঃশ্বাসটা বেরিয়ে গেল, নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা, যখন নিঃশ্বাসটা বেরিয়ে গেল, আপনার ভালো আপনার সাবান দিল না, আপনার ভালো করে সুন্দর করে গোসল দিল না, আপনাকে কোলের পাতা গরম জল দিয়ে গোসল বানিয়ে দিল। আর গোসল বানিয়ে দেওয়ার পরে বাবা, পৃথিবীর জমিনে এত দামি কাপড় আছে, এত আপনার সুন্দর সুন্দর রং আছে, কোন রঙের কাপড় দিল না। পুরুষের জন্য 3 খানা, নারীর জন্য 5 খানা, এই কাপড় সস্তা দরের কাপড় কিনে আপনার আমার শরীরে পরিয়ে দেবে। আব্বা গো, যখন আপনার শরীরে পরিয়ে দিল, হাতিতে করে আপনার গোরস্থানে যখন নিয়ে যাওয়া যায়, মুসলমান গো, যখন বাবা গোরস্থানে নিয়ে যাওয়া যায়, ও মাইয়াত ব্যক্তি এত জোরে কাঁদে, এত জোরে কাঁদে গো। মাইয়াত ব্যক্তি বলবে আল্লাহ, মনে হয় আল্লাহ তাআলা মনে হয় পৃথিবীর জমিনে এরা 4 জন আমার আপন ছিল, পৃথিবীর জমিনে মা ছিল, পৃথিবীর জমিনে বাপ ছিল, ভাই বেরাদার আত্মীয় স্বজন ছিল, আমার সাথে গেল না। এরাই বুঝি আমার 4 জন আপন জন, এরাই বুঝি আমার সঙ্গে আমার কবরে যাবে। আব্বা গো, যখন বেরাদার জানাজা কমপ্লিট হয়ে গেল, যখন কবরে নামাজের জন্য গেল, কয়জন? 2 জন, মাথার দিকে একজন, পায়ের দিকে একজন। এ মুসলমান গো, 4 জনের মধ্যে যখন 2 জন কবরে নেমে গেল, ও মাইয়াত ব্যক্তিকে কবরে নামাবে গো। আল্লাহ গো, ওই মাইয়াত ব্যক্তি এত জোরে কাঁদছে, আল্লাহ মনে হয় আমার সাথে এরা 2 জন আপন এরা যাবে। কিন্তু বাবা গো, ওই 2 জনের মধ্যে যখন একজন উঠে যায়, একজন যখন উঠে গেল, আপনার জানো যখন একজন উঠে গেল, ওই মাইয়াত ব্যক্তি ভাবে একজন আমার সাথে যাবে। আবার বলে রাখো, এখন আপনার ওই একজন উঠে বুকে বাঁশের পাড়াটা গুলো দিবে, যে কোনো বুকের ওপর বাঁশের পাড়াটা বিছিয়ে দেবে। ও মাইয়াত ব্যক্তি এত জোরে কান্না করে, আল্লাহ পৃথিবীতে আবার এত আপন ছিল, আল্লাহ কেউ আবার কবরে গেল না, কেউ আবার সাথে আবার কবরে গেল না। আব্বা জান ভাই জানেরা গো, ওই একজন ব্যক্তি যেন আজ মনে উঠে যায় এমনটা কাঁদে গো, যে কোনো বুকের ওপরে বাসের উপরটা দিল। এই আব্বাজি সঙ্গে সঙ্গে আপনার যখন মাটি পড়তে লাগলো গো, মাটি যখন দিতে আরম্ভ হয়ে গেল, আর আপনার বলা হয়েছে জানো, চতুর্দিকে মাটি, ডানে বামে মাথার ওপর নিচে, চতুর্দিকে যখন মাটি হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা কবরে আসার পরে মুসলমান এবার যেন তাকে আপনার মালিক ফেরেশতা আসার পরে, রহমান ফেরেশতা আসার পরে জীবিত করা হলো। আপনার যেন 3 জন ফেরেশতা এসে প্রশ্ন উত্তরটা হবে। এই মেজাদার সংক্ষেপে বলি, কারণ শেষের দিকে যেতে হবে। আব্বাজি মুসলমান, বাবা ভাইরা গো, বোনেরা গো, যখন আপনার প্রশ্ন উত্তর হয়ে যাবে, ওই দিন আল্লাহর ফেরেশতারা বলবে, বলো এই রহমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা তোমাদের আমলনামা গুনাহ লিখতে লাগো, তোমরা তোমাদের গুনাহের কাজগুলো লিখতে লাগো। আব্বা গো, যেমনি কথা বলা গো, সবাই চুপচাপ দাঁড়িয়ে যাব।
আল্লাহর ফেরেশতা হযরত রহমানকে বলবো রহমান ফেরেশতা গো আজকে আমরা লিখবো তো কোথায় লিখবো আমাদের কাছে কোনো কলম নাই আমাদের কাছে কোনো খাতা নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা বলবে তোমার শরীরে যে কাফন আছে ওই কাফনটাকে আপনার তাবিজ বানিয়ে দেব ওই কাফনটাকে খাতা বানিয়ে নাও শাহাদাত অঙ্গলিকে কলম বানাও আর তোমার মুখের মধ্যে ভরে নাও তোমার লালা দিয়ে কালি বানিয়ে তোমার আমার আমল লেখো সেদিন আপনি আমি সকলেই নিজের নিজের ভালো আমল গোলা লিখে পড়ি স্টপ হয়ে যাব দাঁড়িয়ে যাব ইয়া পাগো যখন দাঁড়িয়ে যাব ওই সময় যেন গুনার কাজগুলো যখন লিখবো না আল্লাহর ফেরেশতারা বলবে গুনাহটা লিখো গুনাহটা লিখো এই দিন যেন গুনাহটা আমরা লিখতে চাইবো না কবরের মধ্যে অহংকার আওয়াজ দেওয়া হবে সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে গুনাহগুলো লিখে দেব কবর রে কবরের মধ্যে যখন বাবা দাও 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 করে আপনার বলা হয়েছে এমনটা কংগ্রাট মারবে রে বাবা ওই কবরের মধ্যে এমন একটা বিচ্ছু সাপ আসবে রে বাবা প্রশ্নের উত্তর না দিতে পারো এমন একজন সাপ আসবে এমন একজন সাপ যে সাপের ছবল মারলে বাবা গো 70 গজ মাটির নিচে চলে যেতে হবে আল্লাহর নবী বলেন ওই সাপের এক ফোঁটা যদি বিষ জমিনে চিটানো যেত গোটা জমিন পুড়ে তামা হয়ে যেত আব্বা গো আমার যুবকেরা গো ভাইরা মা বোনেরা গো আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা এমনটা করে আপনার কবরে আযাব দিতে লাগবে বলা হয়েছে এমন একটি হাতুড়ি আনবে ও হাতুড়ি মারলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই যে কোন বাবা কবরে এমন হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দেবে আল্লাহ পাক বলবেন কবর রে ও মাটি রে তোরা একবার তোদের বিচারটা কর রে মাটি এমনি বলা গো এ বাবা মুসলমান ওই দিন যারা বেনামাজি হবে ওই দিন যারা বেরোজাদার হবে ওই দিন যারা আল্লাহ নাফরমান বান্দা বান্দি হবে গো ওই দিন আপনার জানো বলা হয়েছে দুই দিককার কবরের মাটি জানো ঠাসা দে দুই দিকের কবরের মাটি ঠাসা দে হাড্ডি পাসলি গোলা ময়দার মতো গোড়া গোড়া হয়ে যায় মাটি সরে এবার চার দিককার মাটি ঠাসা দিবে ময়দার মতো গুড়া গুড়া হয়ে যাবে আল্লাহ বলছেন মাটি এখনো পর্যন্ত তোমার কষ্ট দেওয়া হচ্ছে না কেমন করব আবার আল্লাহ বলছেন 6 দিক থেকে তুমি একবারে ঠাসা দিয়ে আব্বা গো মুসলমান আজকে একবার চিন্তা করে দেখুন আমাদের কত কষ্ট হবে একবার চিন্তা করে দেখুন আজকে জগতের বুকে যদি একটা অঙ্গুলি কোনো বাসের সঙ্গে থাকে যদি একটা কেউ হাত দিয়ে ঠাসা মারে তো সহ্য করতে পারি না নাকি গো আর কবরে যখন 6 দিক থেকে আপনার ডানে বামে নিচে উপরে পায়ের নিচে মাথার উপর 6টা দিক দিয়ে দেখুন চাপ দেবে ময়দার মতো চূর্ণ চূর্ণ গোড়া হয়ে যাবে বা তবুও জান বের হবে না কেমন করে সহ্য করব ও ভাই মুসলমান তোমরা বাঁচাও গো ঈমান এই দুনিয়া ফানা হবে কোরআনে প্রমাণ হবে না হবে এই জন্য শের বলে ও ভাই মুসলমান তোমরা বাঁচাও গো ঈমান বাঁচাও গো ঈমান এই দুনিয়া ফানা হবে কোরআনে প্রমাণ জমিন আর টাটা বিল্লাহ কিছুই যাবে না সঙ্গে করে নাও গো তোমার আমল খানা কবর মাঝে তোমার কিছুই দেখবে না গো কবর মাঝে তোমার কিছুই দেখবে না কে ওলি কে বাদলি কে বা কিছুই মানবে না তাই আমল খানা নাও বেদে ভাই মরণের আগে এই দুনিয়া ফানা হবে কোরআনে বলে
জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান একটা